হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। আজকে আমরা একমাত্রিক গতির প্রবলেম সেট 1-এর সলিউশনসগুলো করব। চলো শুরু করা যাক। একটি গতিশীল কণার গতিবেগ ভি এবং সময় টি এর মধ্যে সম্পর্কটি হলো ভি ইকুয়াল টু 4+2 × C1 + C2t, যেখানে C1 ও C2 ধ্রুবক। কণাটির প্রাথমিক গতিবেগ ও ত্বরণ নির্ণয় করো। দেখো, ভি ইকুয়াল টু 4+2 × C1 + C2t বলেছে। প্রাথমিক গতিবেগ যদি বের করতে চাই তাহলে আমরা টি ইকুয়াল টু 0 বসাবো। তাহলে এখানে যদি টি ইকুয়াল টু 0 বসাই তাহলে ভি সমান কী হবে, 4+2 × C1 প্লাস এটা 0 হবে, তাহলে প্রাথমিক গতিবেগ কী হবে, 4+2C1। আর ত্বরণ যদি বের করতে চাই তাহলে আমরা ভিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে দেখো, 4 হচ্ছে কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0, +2C1 এটাও 0 হবে, +2C2t এটা যদি টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে 2C2, তাহলে ত্বরণ হবে 2C2। পরের কোশ্চেন, একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের প্রথম 1/3 অংশ 10 km/h বেগে, দ্বিতীয় 1/3 অংশ 20 km/h বেগে এবং বাকি 1/3 অংশ যায় 60 km/h বেগে। ওই মোটর গাড়ির গড় দ্রুতি নির্ণয় করো। দেখো, গড় দ্রুতি যখন আমরা বের করি তখন আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময় লাগবে। ধরো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3s, তাহলে প্রথম 1/3 অংশ মানে s দূরত্ব যায় 10 km/h বেগে, তাহলে এইটুকু দূরত্ব যেতে সময় লাগবে t1 সমান s/10 আওয়ার। পরের 1/3 অংশ গেছে 20 km/h বেগে, তাহলে এইটুকু যেতে সময় লাগবে t2 সমান s/10 আওয়ার। একইভাবে ঠিক তারপরের 1/3 অংশ মানে s দূরত্ব, এটা যাই বলেছে 60 km/h বেগে, তাহলে এইটুকু যেতে সময় লাগবে t3 সমান s/60 আওয়ার। তাহলে মোট সময় কী হবে, t1 + t2 + t3, তাহলে s/10 + s/20 + s/60। তাহলে এই তিনটে যদি যোগ করো তাহলে কী হবে, নিচে লসাগু হচ্ছে 60 আর এখানে হবে 6s + 3s + s মানে হচ্ছে 10s/60। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3s বাই মোট সময় হচ্ছে 10s/60, তাহলে এটা হবে 3s × 60/10s। তাহলে এটা দেখো কাটাকাটি করে হবে 3 × 6 মানে হচ্ছে 18 km/h, তাহলে গড় দ্রুতি বেরোলো 18 km/h। একটি 500 মিটার দৈর্ঘ্যের ট্রেন 10 সেকেন্ড সময়ে 1000 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনটি ওই সেতুটি অতিক্রম করার সময় তার গড় দ্রুতি নির্ণয় করো। দেখো এখানে ধরো এটা হচ্ছে ট্রেন, যখন ট্রেনটা এই সেতুতে প্রবেশ করবে তখন ট্রেনটা পুরোটা যাবে। অতিক্রম করার মানে কি, ট্রেনের কোনো অংশই আর এই সেতুর মধ্যে থাকবে না। তার মানে কি, একটা সেতুকে যখন একটা ট্রেন অতিক্রম করে তখন ট্রেনটা সেতুকে অতিক্রম করবে প্লাস নিজের যে দৈর্ঘ্য সেটাও অতিক্রম করতে হবে, মানে সেই দূরত্বটাও যেতে হবে। তাহলে তাহলে মানে ট্রেনটা যখন একটা সেতুকে অতিক্রম করে তার মানে হলো যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে মোট কত দূরত্ব যেতে হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য বলা আছে 500 মিটার আর সেতুর দৈর্ঘ্য বলেছে 1000 মিটার, তাহলে মোট দূরত্ব হবে 500 + 1000 মানে হচ্ছে 1500 মিটার। আর এই দূরত্বটা যেতে সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে গড় দ্রুতি কী হবে, মোট দূরত্ব বাই মোট সময় মানে 1500/10 মানে 150 মিটার/সেকেন্ড। একটি কণার অবস্থান x সময় t এর সাথে x = at² - bt³ সম্পর্কে থাকলে 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত হবে। এখানে x সমান at² - bt³ করেছে। এখানে একে যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা বেগ পাবো। তাহলে কী হবে, v সমান a × 2t মানে 2at মাইনাস b × 3t² মানে 3bt²। আবার ভেলোসিটিকে যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পেয়ে যাব। তাহলে দেখো, একে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে 2a মাইনাস 3b × 2t মানে মাইনাস 6bt। এখন বলেছে 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত হবে। তাহলে এখানে t = যদি 2 বসাই তাহলে আমরা কণাটির ত্বরণ পেয়ে যাব। তাহলে কী হবে, 2a মাইনাস 6b × 2 মানে 2a মাইনাস 12v। তাহলে এখানে 2 কমন যদি নিই তাহলে 2 × a মাইনাস 6b, এটাই হবে 2 সেকেন্ড পরে ওই কণাটির ত্বরণ। পরে কোশ্চেন, একটি ট্রেন 54 km/h বেগে চলছিল। ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটি স্থির হলো। ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত। দেখো এখানে গতিবেগ বলে দেওয়া আছে, প্রাথমিক গতিবেগ 54 km/h। একে যদি মিটার/সেকেন্ড এককে প্রকাশ করি তাহলে কী হবে, 54 × 1000/3600। দেখো এটা হবে 3 আর এটা হবে 200, 18 দিয়ে যদি কাটি আর 200 আর এটা 1000 মানে এটা হবে 5, তাহলে 3 × 5 মানে 15 মিটার/সেকেন্ড। তাহলে প্রাথমিক গতিবেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড। আর ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটি স্থির হয়েছে, তাহলে 1 মিনিট মানে আমরা কি জানি 60 সেকেন্ড। আবার স্থির হয়েছে মানে প্রাথমিক গতিবেগ তো 15 মিটার/সেকেন্ড ছিল, স্থির হলো তখন ভি সমান কী হবে, অন্তিম গতিবেগ 0 হবে। তাহলে আমরা জানি ভি সমান u - at হয়। তাহলে দেখো 0 সমান u হচ্ছে 15 মাইনাস সময় হচ্ছে 60 সেকেন্ড আর এটা হচ্ছে মন্দন ধরে নিয়েছি আমরা। তাহলে এ সমান কী হবে, 15/60
মানে 1/4 মানে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা মন্দন পেলাম 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলেছে ওই সময়ে ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে দেখো আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as হয়। তাহলে ভি তো এখানে 0, তাহলে 0 সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এস বের করতে হবে, এস সমান কী হবে ইউ স্কোয়ার বাই 2a। ইউ এর ভ্যালু দেখো আমরা জানি দেওয়া আছে 15, তাহলে 15 স্কোয়ার বাই 2, এর ভ্যালু বেরোলো 0.25। তাহলে এটা 15 স্কোয়ার মানে হচ্ছে 225 বাই হাফ, মানে নিচে হাফটা তখন 2 হয়ে মানে গুণ হয়ে যাবে 2টা, তাহলে 225 ইন্টু 2 মানে 450 মিটার। স্থিরাবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে 57 সেন্টিমিটার পথ অতিক্রম করে। 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং ওই সময় বস্তুটি বেগ নির্ণয় করো। স্থিরাবস্থা থেকে বলেছে, তাহলে প্রাথমিক গতিবেগ কী হবে 0। ধরো ত্বরণ হচ্ছে এ, তাহলে দশম সেকেন্ডে বলে দেওয়া আছে 57 সেন্টিমিটার পথ অতিক্রম করে। দশম সেকেন্ড মানে কি, দশম সেকেন্ড মানে হচ্ছে 9 সেকেন্ড ধরে যাওয়ার পর ঠিক তার পরের 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই। তাহলে আমরা tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি জানি, এস টি সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1 হয়। তাহলে এখানে টি সমান 10 বসাবো, ইউ তো 0, তাহলে 0 প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 20 মাইনাস 1 মানে হচ্ছে 19। তাহলে এটা কী হবে 19/2 ইন্টু এ। এটাই বলে দেওয়া আছে দেখো 57 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি 19a/2 সমান হচ্ছে 57, বা এ সমান 57 ইন্টু 2/19। তাহলে এটা হবে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এ পেলাম। এরপরে দেখো বলেছে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে কী করবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করবো। ইউ তো 0, তাহলে 0 প্লাস হাফ, এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি সমান 12 বলেছে, তাহলে 12 স্কোয়ার মানে এটা হবে 3 ইন্টু 144 মানে হচ্ছে 432 সেন্টিমিটার। আবার বলেছে ওই সময় বস্তুটির বেগ কত হবে। তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি হয়। তাহলে ইউ তো 0 প্লাস এ হচ্ছে 6 আর টি হচ্ছে 12, তাহলে 6 ইন্টু 12 মানে হচ্ছে 72 সেন্টিমিটার পার সেকেন্ড। পরে কোশ্চেন, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 400 মিটার পথ অতিক্রম করলো। অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে, কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। স্থিরাবস্থা থেকে বলেছে, তাহলে প্রাথমিক গতিবেগ হবে 0, ইউ সমান 0 হলো, আর 400 মিটার পথ অতিক্রম করেছে মানে এস হবে 400 মিটার ধরে নাও। তো ত্বরণ ধরো এ, আর সময় হচ্ছে মানে এই 400 মিটার পথ অতিক্রম করতে সময় লেগেছে টি। তাহলে আমরা কি বলতে পারি, এস সমান ইউটি মানে 0 প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এ সমান কী হবে 2 ইন্টু এস মানে 2 ইন্টু 400/t স্কোয়ার মানে 800/t স্কোয়ার। তাহলে এর ভ্যালু বেরোচ্ছে 800/t স্কোয়ার। অর্ধেক সময় অতিক্রান্ত দূরত্ব কী হবে 0, ইউ তো 0 এখানে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলায় যদি বসাই তাহলে 0 প্লাস হাফ এ, আর টিটা বলেছে অর্ধেক সময়, মানে মোট সময় যদি টি হয় তাহলে অর্ধেক সময় হবে t/2, তাহলে t/2 এর হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু আমরা বের করেছি 800/t স্কোয়ার, আর t/2 এর হোল স্কোয়ার মানে কি t²/4। তাহলে দেখো এখানে টি স্কোয়ার কেটে যাচ্ছে, আর নিচে আসছে 8 আর ওপরে 800 আছে মানে 100 মিটার। তাহলে অর্ধেক সময় কত দূরত্ব যাবে 100 মিটার। এবার ধরো যে টি প্রাইম সময়ে অর্ধেক পথ অতিক্রম করবে মানে কি, মানে মোট যে পথ গেছে 400 মিটার, তার অর্ধেক পথ মানে কি 200 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি 200 সমান 0 প্লাস হাফ, এর ভ্যালু হচ্ছে 800/t স্কোয়ার ইন্টু টি প্রাইম স্কোয়ার হবে। তাহলে দেখো কি বলতে পারি টি প্রাইম স্কোয়ার বাই টি স্কোয়ার মানে হচ্ছে 200 ইন্টু 2/800। এবার টি প্রাইম বাই টি যদি করি তাহলে একটা রুট নেব, রুটের ভেতরে থাকবে, তাহলে 200 ইন্টু 2/800 কী হবে √1/2 মানে 1/√2। এটা ক্যালকুলেট করলে আসবে 0.707। এর পার্সেন্টেজ নিলে কি হচ্ছে 70.7%, মানে কি মানে মোট পথ যেতে যে সময় লাগে তার 70.7% লাগবে ওই অর্ধেক পথ যেতে। তাহলে এটাই হবে উত্তর। পরের কোশ্চেন, একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেন্টিমিটার দূরত্বে বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে। দেখো এখানে ধরো প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ, 1 সেন্টিমিটার পথ গেল ব্লকের ভেতরে, তারপরে এখানে অর্ধেক বেগ হারিয়ে ওর বেগ হবে u/2। ধরো আরও এস প্রাইম দূরত্ব গেল দিয়ে স্থির হলো, তখন এর বেগ হবে 0। তাহলে দেখো কাঠের ব্লকে যখন প্রবেশ করছে তখন গতিবেগ হচ্ছে ইউ, আর এই পয়েন্টে বেগ হবে u/2। আর ধরো মন্দন হচ্ছে এ, তাহলে আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as জানি। এখানে ভি এর ভ্যালু কত u/2, তাহলে u/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এস হচ্ছে 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার দূরত্বে গিয়ে বেগ u/2 হয়েছে, তাহলে এস হচ্ছে 1। তাহলে কি হচ্ছে 2a মানে 2a দিয়ে নিয়ে যাও, আর ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার/4,
তাহলে 2a ইকুয়াল টু 3u²/4, তাহলে a ইকুয়াল টু কী হবে 3u²/8, তাহলে এর ভ্যালু বেরোলো 3u²/8। এবার ধরো যে এই পয়েন্টটা থেকে আরও এস প্রাইম দূরত্ব গিয়ে বুলেটটি স্থির হবে। তার মানে কি এখানে ইনিশিয়াল ভেলোসিটি u/2, ফাইনাল ভেলোসিটি 0, আর এই দূরত্বটা হচ্ছে এস প্রাইম। তাহলে আমরা কি লিখতে পারি 0 সমান u/2 হোল স্কোয়ার মাইনাস 2a এস প্রাইম। তাহলে এস প্রাইম কী হবে u², এখানে তো 4 ছিল আর এই 2a আছে, তাহলে এটা হবে u²/8a। তাহলে u²/8 ইন্টু এর ভ্যালু তো বেরোলো 3u²/8, তাহলে এটা কী হবে u²/8 ইন্টু 8/3u², যেহেতু নিচে a আছে তাই ইন্টু 8/3u² হবে। দেখো 8 আর u² কেটে যাচ্ছে, এটা হচ্ছে 1/3 সেন্টিমিটার। তার মানে কি বুলেটটি আরও মানে এই পয়েন্টটা থেকে আরও 1/3 সেন্টিমিটার দূরত্ব যাবে, দিয়ে স্থির হবে। মানে প্রাথমিক গতিবেগ ইউ নিয়ে যাচ্ছিল, এখানে বেগ অর্ধেক হারালো 1 সেন্টিমিটার যাওয়ার পর, এখানে বেগ হলো u/2, তারপরে আরও 1/3 সেন্টিমিটার দূরত্ব যাবে, নিয়ে এখানে স্থির হবে। ঠিক আছে, পরের কোশ্চেন। 1000 মিটার/সেকেন্ড বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটি অসমান বেগ বিশিষ্ট তক্তার মধ্যে দিয়ে গেলে প্রতিটি ক্ষেত্রে বুলেটের 200 মিটার/সেকেন্ড হিসাবে বেগ হ্রাস পায়। তক্তা দুটির বেগের অনুপাত কত? ধরো এখানে একটা বুলেট যাচ্ছে, প্রাথমিক গতিবেগ মানে এটা হচ্ছে দুটো ব্লক, এর বেধ হচ্ছে s1 আর এর বেধ হচ্ছে s2। যখন ঢুকছে এই ব্লকের ভেতরে তখন প্রাথমিক বেগ ধরো 1000 মিটার/সেকেন্ড, তারপরে এ মন্দন নিয়ে যাচ্ছে, নিয়ে এই পয়েন্টে বেগ হচ্ছে 200 মিটার/সেকেন্ড, বেগ কমবে বলেছে, হ্রাস পায় বলেছে, তার মানে এই পয়েন্টে বেগ হবে 800 মিটার/সেকেন্ড। তারপরে আবার এই বেগ নিয়ে এখানে ঢুকলো, নিয়ে এখানে আবার এ মন্দন নিয়ে যাবে, তারপরে আবার 200 মিটার/সেকেন্ড কমে এই পয়েন্টে বেগ হবে 600 মিটার/সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি এই ব্লকটার জন্য যদি ধরি, তাহলে প্রাথমিক গতিবেগ ছিল 1000 মিটার/সেকেন্ড, এ মন্দন নিয়ে গেল 200 মিটার/সেকেন্ড, বেগ কমে এখানে হবে 800 মিটার/সেকেন্ড, আর এই তক্তার বেগ হচ্ছে s1। তাহলে আমরা কি লিখতে পারি v² সমান u² মাইনাস 2a_s1 আমরা লিখতে পারি। তাহলে এখানে v সমান তো 800 মিটার/সেকেন্ড আর ইউ ছিল 1000 মিটার/সেকেন্ড, তাহলে দেখো 2a_s1 হবে 1000² মাইনাস 800², তাহলে এটা a² মাইনাস b² এর ফর্মুলা পেয়ে যাচ্ছি, মানে কী হবে a+b ইন্টু a মাইনাস বি লিখতে পারি। তাহলে s1 সমান কী হবে a+b মানে হচ্ছে 1000 + 800 মানে 1800 ইন্টু 1000 মাইনাস 800 মানে হচ্ছে 200, আর এখানে ইন্টু এটা নিচে নামবে, তাহলে এটা সিম্পলিফাই করলে হচ্ছে 180000/a মিটার। একইভাবে এটার জন্য যদি করি তাহলে দেখো এখানে প্রাথমিক গতিবেগ ছিল 800 আর অন্তিম গতিবেগ হচ্ছে 600 মিটার/সেকেন্ড, আর এর মন্দন এ আর এর বেধটা হচ্ছে s2। তাহলে এখানেও একইভাবে লিখতে পারি s2 সমান কী বেরোবে, এটা দেখো 800² মাইনাস 600² হবে, মানে a² মাইনাস b² ফর্মুলা যদি করি তাহলে 800 + 600 মানে 1400 ইন্টু 800 মাইনাস 600 মানে হচ্ছে 200, আর নিচে 2a হবে, তাহলে এটা সিম্পলিফাই করলে হবে 140000/a মিটার। তাহলে এর তক্তা দুটির বেধের অনুপাত যদি নিই তাহলে কী করবো s1/s2 করবো, তাহলে এটা দেখো 180000/a ইন্টু a/140000, এখানে শূন্যগুলো কেটে যাবে, তাহলে কী আসছে 9/7, তার মানে s1:s2 হবে 9:7। একটি কণা সরলরেখা বরাবর গতিশীল। কণাটি যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 180 সেন্টিমিটার এবং পরের 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব 220 সেন্টিমিটার। কণাটির 9 সেকেন্ড পর বেগ কত হবে? দেখো বলেছে যে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব মানে 3 সেকেন্ডে 180 সেন্টিমিটার পথ যায়, আর পরের 5 সেকেন্ডে মানে এই 3 সেকেন্ডে 180 সেন্টিমিটার পথ যাওয়ার পর পরের যে 5 সেকেন্ড সেখানে আবার সেই সময়ে আবার 220 সেন্টিমিটার পথ গেছে। এবার বলেছে যে মোট সময় মানে এখানে 9 এর ঠিক পরের 1 সেকেন্ডে যখন যাবে সেটা হবে 9 সেকেন্ড। তাহলে এই যে দূরত্বটা মোট এই পয়েন্টে যে ভেলোসিটিটা সেটা বের করতে বলেছে, 9 সেকেন্ডে ভেলোসিটি কত হবে। তাহলে দেখো প্রাথমিক গতিবেগ ধরো ইউ, আর ত্বরণ ধরো আমরা জানি না ত্বরণ না মন্দন হবে, ধরো এ হচ্ছে ত্বরণ। তাহলে আমরা কি লিখতে পারি এইটুকুটার জন্য কি লিখবো এস সমান হচ্ছে 180, তাহলে 180 সমান সময় হচ্ছে 3, তাহলে 3 ইন্টু ইউ প্লাস হাফ at² মানে 3² মানে হচ্ছে 3u প্লাস 9/2a সমান হচ্ছে 180। তাহলে দুই দিকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো এটা 9a মানে হাফ ইন্টু 2টা কেটে যাবে, নিয়ে 9a প্লাস 6u সমান 2 গুণ করলে 360, আর একটু সিম্পলিফাই করলে এটা হবে 3a প্লাস 2u ইকুয়াল টু 120। একইভাবে এই মোট দূরত্বটা যেতে সময় লেগেছে 3 + 5 মানে 8 সেকেন্ড, আর এটা মোট দূরত্ব হচ্ছে 180 + 220 মানে হচ্ছে 400, তাহলে 400 সেন্টিমিটার পথ যেতে সময় লাগছে 8 সেকেন্ড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে
দেখো 180 প্লাস 220 মানে হচ্ছে 400 সমান 8u প্লাস হাফ এ ইন্টু 8 স্কোয়ার। একইভাবে এখানে দুই দিকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 64a প্লাস 16u সমান হচ্ছে 400 ইন্টু 2 মানে 800। আর একটু সিম্পলিফাই করলে এটা হবে 8a প্লাস 2u ইকুয়াল টু 100। তাহলে দেখো এখানে যদি আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বাদ দিই তাহলে 2u কেটে যাবে। তাহলে 8a মাইনাস 3a মানে হচ্ছে 5a সমান 100 থেকে 120 বাদ দিলে -20। তাহলে a সমান কি হচ্ছে -4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে আমরা যেটা ধরেছিলাম ত্বরণ সেটা আসলে অ্যাকচুয়ালি মন্দন, মানে বুলেটটি কণাটি 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালু আমরা পেলাম -4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এখানে ইউ যদি বের করতে চাই তাহলে কী হবে, এখানে এর ভ্যালুটা বসাবো তাহলে ইউ বেরিয়ে যাবে। তাহলে 2u 3 ইন্টু এ হচ্ছে -4 মানে -12 হবে। তাহলে 2u - 12 ইকুয়াল টু 120। তাহলে ইউ সমান কি 132/2 মানে 66 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা এ পেলাম আর ইউ পেলাম। তাহলে 9 সেকেন্ড পরে যদি বেগ বের করতে হয় তাহলে আমরা কি ফর্মুলা জানি, ভি সমান ইউ প্লাস এটি হয়। তাহলে কি ইউ এর ভ্যালু হচ্ছে 66 সেন্টিমিটার পার সেকেন্ড, এর ভ্যালু হচ্ছে -4 আর টিটা তো 9 বলেছে বার করতে। তাহলে 66 - 49 মানে হচ্ছে 66 - 36 মানে 30 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 9 সেকেন্ড পরে বেগ কত হবে 30 সেন্টিমিটার পার সেকেন্ড। কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে যাত্রা শুরু করে এনতম সেকেন্ডে এসএন দূরত্ব অতিক্রম করলে দেখাও যে এ সমান 2SN - 2u/2n - 1। এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে যায় তার মানে কি, মানে n-1 সেকেন্ডে দূরত্ব গেল, ঠিক তার পরের 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই, মানে আমরা n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে যদি n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করি তাহলেই তো আমরা nতম সেকেন্ডে যে দূরত্ব সেটা পেয়ে যাব। তাহলে দেখো n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে un প্লাস হাফ an স্কোয়ার। একইভাবে n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে u ইন্টু n-1 প্লাস হাফ a ইন্টু n-1 এর হোল স্কোয়ার। তাহলে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে, আমরা যদি এই n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করি তাহলেই পেয়ে যাব। তাহলে দেখো un প্লাস হাফ an স্কোয়ার মাইনাস u ইন্টু n-1 প্লাস হাফ a ইন্টু n-1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো un আর এখানে একটা un আছে, un কেটে যাবে, প্লাস ইউ এখানে শুধু ইউ পড়ে থাকলো, এখানে হাফ এ কমন যাচ্ছে, হাফ a ইন্টু n স্কোয়ার হলো, আর এটা তো n-1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে n স্কোয়ার - 2n + 1। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখান থেকে একটা n স্কোয়ার এলো, আর এটার জন্য -n স্কোয়ার -2n, আর এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস 2n + 1, এই মাইনাসের জন্য -1 হলো। তাহলে এটা কী হচ্ছে, দুই দিকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে এটা 2SN + 2u, আর হাফ ইন্টু 2 মানে 1, এটা হলো n স্কোয়ার কেটে যাচ্ছে, এটা হচ্ছে 2an - a। তাহলে দেখো এটা কী হচ্ছে 2SN সমান 2u প্লাস এখানে a কমন যাচ্ছে, তাহলে 2n - 1। তাহলে a সমান কী বেরোবে 2SN - 2u/2n - 1। এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, পরের কোশ্চেন, প্রমাণ করো যে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তু তার ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে যে পথ যায় তা বিনা বাধায় পড়ন্ত বস্তু প্রথম সেকেন্ডে যে পথ অতিক্রম করে তার সমান। দেখো প্রাথমিক গতিবেগ ধরে নাও ইউ, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় লাগে টি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে তখন বেগ কী হবে 0। তাহলে আমরা কি লিখতে পারি 0 সমান u - gt বা টি সমান u/g। তাহলে শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, মানে টি তম সেকেন্ডে যদি টি সময় ধরে বস্তুটি যায় উপরে, তাহলে টি তম সেকেন্ডে, শেষ 1 সেকেন্ড বলতে তো সেটাই বোঝায় যে টি তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটাই। তাহলে ফর্মুলায় যদি বসাই তাহলে আমরা কী বের করতে পারি, u - হাফ g ইন্টু 2t - 1। তাহলে দেখো u - হাফ g, টি এর ভ্যালু আমরা জানি বেরোলে u/g, তাহলে 2 ইন্টু u/g -1। তাহলে এটা যদি দেখো কী বেরোচ্ছে u - g কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, মানে u - u প্লাস g/2। তাহলে u - u কেটে যাবে, এখানে পড়ে থাকবে g/2। আর বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে u t প্লাস হাফ gt স্কোয়ার যদি করি তাহলে u তো 0 আর হাফ জি টির ভ্যালু এখানে 1, তাহলে এটা কী বেরোবে g/2। তাহলে কি দুটো দেখো দুটো উচ্চতায় কিন্তু সমান হচ্ছে, h সমান h হচ্ছে, এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, পরের কোশ্চেন, একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উল্লম্ব রেখা বরাবর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ছোড়া হলো। 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে রকেটটি সর্বোচ্চ কতটা উচ্চতা পর্যন্ত উঠবে। দেখো এখানে একটা রকেটকে প্রাথমিক বেগ 0 এ ত্বরণে ছোড়া হচ্ছে নিয়ে, মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ছোড়া হলো, এই উচ্চতা পর্যন্ত উঠলো। এখানে ধরো জ্বালানি শেষ হয়ে গেল, ঠিক আছে, এই পয়েন্টে ওর কিছুটা বেগ থাকবে, বেগ ধরো ভি আছে, তারপরে শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করবে ওর উপরে জি, মানে ত্বরণ নয় মন্দন,
জি কাজ করে ধরো এইচ প্রাইম উচ্চতা পর্যন্ত গিয়ে এখানে রকেটটা একদম স্থির হলো। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রাথমিক গতিবেগ 0 ছিল, এ সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বেগে চললো, এইটুকু সময় বলেছে 1 মিনিটে জ্বালানি শেষ হয়, মানে এইটুকু যেতে সময় লেগেছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এই উচ্চতাটা আমরা কী বের করতে পারি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে ইউ তো এখানে 0 প্লাস হাফ এ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হাফ ইন্টু 10 প্লাস 60 স্কোয়ার, মানে এটা যদি ক্যালকুলেট করো তাহলে এটা হবে 18,000 মিটার মানে 18 কিলোমিটার। তাহলে এইটুকু উচ্চতা আমরা পেলাম, মানে রকেটটা 18 কিলোমিটার উপরে গিয়ে ওখানে 1 মিনিট ধরে যাবে, তারপরে এখানে ওর এই দূরত্ব গিয়ে উচ্চতায় উঠে ওর জ্বালানি শেষ হবে। এরপর এই পয়েন্টে ওর বেগ কী হবে, ভি সমান ইউ প্লাস এটি লিখতে পারি, ইউ সমান 0 প্লাস এ 10 আর সময় হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 600 মিটার পার সেকেন্ড। তাহলে জ্বালানি যখন শেষ হচ্ছে সেই মুহূর্তে ওর বেগ থাকছে 600 মিটার পার সেকেন্ড। এবার জ্বালানি যখন শেষ হয়ে গেল তখন জি মন্দনে এইচ প্রাইম উচ্চতা পর্যন্ত যাবে, নিয়ে এখানে বেগ 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখানে ইউ তো কত, এখানে এই পয়েন্টের যে ভেলোসিটি সেটাই এর প্রাথমিক গতিবেগ হবে, মানে 600 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম মানে কি 360000/19.6। এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটা হবে 18367 মিটার, মানে হচ্ছে 8.37 কিলোমিটার। তাহলে দেখো ভূপৃষ্ঠ থেকে রকেটটা কতটা উচ্চতায় থাকবে, প্রথমে যখন জ্বালানি ছিল এতটা এইচ দূরত্ব গিয়ে জ্বালানি শেষ হচ্ছে, তারপরে আরও কিছুটা এইচ প্রাইম দূরত্বে গিয়ে স্থির হচ্ছে, তার মানে কি মোট কতটা উঠছে এইচ প্লাস এইচ প্রাইম, তাহলে কি 18 প্লাস 18.37 মানে হচ্ছে 36.37 কিলোমিটার। এটাই হবে উত্তর। একটি বেলুন ত্বরণসহ উপরের দিকে উঠছে, ভূমি থেকে বেলুনটির উচ্চতা যখন 50.4 মিটার, তখন বেলুন থেকে একটি পাথর ফেলা হলো, পাথরটি 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো, পাথরটি ফেলার মুহূর্তে বেলুনটির বেগ কত ছিল। যখন পাথরটি যখন ফেলা হচ্ছে তখন বেলুনটার বেগ ধরে নাও ইউ। এবার যখন পাথরটা পড়ছে তখন পাথরটার মধ্যেও একটা বেগ তৈরি হবে, কিন্তু সেই বেগটা কিন্তু ঊর্ধ্বমুখে কাজ করবে, মানে ওই একই বেগেই, মানে বেলুনের যে বেগ সেই বেগটাই থাকবে, আর পাথরটার বেগটা কিন্তু ঊর্ধ্বমুখী হবে প্রাথমিক অবস্থাতে। এবার দেখো যখন পাথরটা নিচের দিকে পড়বে তখন আমরা কি লিখতে পারি, এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু এখানে প্রাথমিক গতিবেগ কিন্তু উপরের দিকে কাজ করছে, সেই কারণে আমরা কিন্তু মাইনাস ইউ লিখব, ঠিক আছে। তাহলে এস সমান দেওয়া আছে 50.4, টি সমান 6 সেকেন্ড, 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করবে বলেছে, তাহলে সমান -6u প্লাস হাফ, জি এর ভ্যালু হচ্ছে 9.8 আর সময় তো টি, তাহলে 6 সেকেন্ড বলেছে, তাহলে 6 স্কোয়ার হবে, তাহলে -6u প্লাস 176.4। তাহলে এটা সিম্পলিফাই করলে কী হবে, 6u সমান 176.4 মাইনাস 50.4, তাহলে ইউ সমান বেরোবে 126/6 মানে হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। তাহলে পাথরটি ফেলার মুহূর্তে বেলুনটির বেগ কত ছিল, ইউ সমান হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো, হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উল্লম্বভাবে উপরের দিকে উঠছিল, 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে, হেলিকপ্টারটি কত নিচে প্যাকেটটি থাকবে। এটাও সেই একই কনসেপ্ট। এখানে দেখো প্যাকেটটি যখন ফেলা হচ্ছে তখন প্যাকেটের মধ্যে একটা বেগ কাজ করবে, মানে যেহেতু হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড উল্লম্বভাবে উপরের দিকে উঠছে স্থির বেগ নিয়ে, তখন প্রাথমিক অবস্থায় মানে প্যাকেটটা যখন ফেলা হবে তখন প্যাকেটের একটা প্রাথমিক বেগ থাকবে 2 মিটার পার সেকেন্ড, এই বেগটা কিন্তু উপরের দিকে কাজ করবে তখন। এবার দেখো 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কী হবে, ভি সমান ইউ প্লাস জিটি আমরা যদি লিখি, প্যাকেটটা তো নিচের দিকে পড়ছে, তাহলে দেখো এখানে ইউ যেহেতু ঊর্ধ্বমুখে কাজ করছে তাই আমরা এটা -2 লিখব, প্লাস জিটি মানে হচ্ছে 9.8 ইন্টু 2, তাহলে এটা ক্যালকুলেট করলে কী বেরোবে 19.6 - 2 মানে হচ্ছে 17.6 মিটার পার সেকেন্ড। তাহলে এই 2 সেকেন্ডে প্যাকেটটি কতটা দূরত্ব যাবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার করবো, এখানে ইউ যেহেতু ঊর্ধ্বমুখী তাই আমরা -ইউ লিখব, তাহলে -2 ইন্টু সময় 2 প্লাস হাফ জিটি স্কোয়ার মানে 2 স্কোয়ার যদি করি, এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটা বেরোবে 15.6 মিটার। তার মানে কি 2 সেকেন্ড সময়ে পাথরটি নিচের দিকে 15.6 মিটার যাবে। আবার এই 2 সেকেন্ডে যেহেতু হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, তাহলে এই 2 সেকেন্ডে হেলিকপ্টারটি ওপরে কতটা উচ্চতা যাবে, হেলিকপ্টারটা যাবে দেখো এইচ সমান ইউটি, যেহেতু সমবেগে স্থির বেগ বলেছে তাহলে এটা 2 × 2 সমান 4 মিটার, মানে হেলিকপ্টারটা 2 সেকেন্ডে 4 মিটার ওপরে উঠবে। আবার ওই একই সময়ে প্যাকেটটিও কিন্তু নিচের দিকে 15.6 মিটার দূরত্ব নামবে। তাহলে দুটো মানে হেলিকপ্টারের সাথে প্যাকেটের যে দূরত্ব
সেটা আমরা বের করব। তার মানে কি, আমরা যদি এইচ আর এইচ প্রাইম যোগ করি তাহলে সেই দূরত্বটা ওদের মধ্যে পেয়ে যাব। তাহলে এইচ প্লাস এইচ প্রাইম করলে 4 প্লাস 15.6 মিটার, মানে হচ্ছে 19.6 মিটার। তাহলে হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে? 19.6 মিটার নিচে থাকবে। আর প্যাকেটটির বেগ তো আমরা এখানে বের করলাম, দেখো 2 সেকেন্ড পরে 17.6 মিটার পার সেকেন্ড হবে। পরে কোশ্চেন, একটি 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটি পাথরের টুকরো ফেলা হলো। একই সঙ্গে ভূমি থেকে আর একটি পাথরের টুকরো 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। কতক্ষণ পরে দুটি পাথরের টুকরো একে অপরকে অতিক্রম করবে? দেখো, ধরো 50 মিটার উচ্চতা থেকে উঁচু একটা টাওয়ার থেকে এখান থেকে একটা বস্তু এ ফেলা হলো, আর একইভাবে এখান থেকে নিচ থেকে একটা বস্তু বি উপরের দিকে ছোড়া হলো। ধরো টি সময় পরে এই পয়েন্টে তারা মিট করছে। তাহলে এই টি সময়ে এ বস্তুটি এই যে দূরত্ব নেমেছে, আর বি বস্তুটি এইচ বি দূরত্ব উপরে উঠেছে, আর এর প্রাথমিক গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এর প্রাথমিক গতিবেগ হবে 0। তাহলে দেখো, আমরা এর জন্য কি লিখতে পারি? এইচ এ সমান 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, মানে এটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার। আর বি এর জন্য কি লিখতে পারি? এটা উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড প্রাথমিক গতিবেগ নিয়ে উঠছে, তার মানে এইচ বি সমান 20 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন দেখো, এইচ এ আর এইচ বির এই দুটো উচ্চতার যে যোগফল, সেটাই তো 50 মিটার, মানে এই 50 মিটার উঁচু টাওয়ার বলেছে, তার মানে এইচ এ প্লাস এইচ বি সমান 50। আবার দেখো, এইচ এ আর এইচ বি যদি যোগ করি তাহলে এই হাফ জিটি স্কোয়ার কেটে যাবে, তাহলে 20 টি থাকবে। তাহলে 20 টি সমান 50, বা টি সমান কি 50/20 মানে আড়াই। তাহলে টি সমান কত হয়ে যাচ্ছে? 2.5 সেকেন্ড। তাহলে 2.5 সেকেন্ড পরে দুটি পাথরের টুকরো একে অপরকে অতিক্রম করবে। একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বলকে ব্যাটের আঘাতে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলেন। বেগ পরিবর্তন কত? বলটিকে আঘাতের স্থায়িত্বকাল 0.02 সেকেন্ড হলে কত ত্বরণ সৃষ্টি হলো? দেখো, আমরা যে কোনো একটা দিককে পজিটিভ ধরে নেব। ধরো দক্ষিণ দিক হচ্ছে পজিটিভ দিক, তাহলে দক্ষিণ দিকে বেগ কত হবে? 30 মিটার পার সেকেন্ড। এবার বলেছে উত্তর দিকে গতিশীল করলো, তাহলে বেগ কী হবে? -20 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে V1 ধরে নিচ্ছি আমরা 30 মিটার পার সেকেন্ড, V2 হবে -20 মিটার পার সেকেন্ড, যেহেতু বিপরীত দিকে কাজ করছে। তাহলে বেগের পরিবর্তন কত হবে? V1 মাইনাস V2 করবো। তাহলে 30 মিটার পার সেকেন্ড -20, যেহেতু অপোজিট ডিরেকশানে আছে, তাহলে এফেক্টিভ বেগ পরিবর্তন কত হলো? 50 মিটার পার সেকেন্ড। এটা উত্তর দিকে কাজ করবে। আবার বলেছে স্থায়িত্বকাল, মানে ব্যাটের আঘাতের স্থায়িত্বকাল হচ্ছে, বলটিকে যখন আঘাত করলো তার স্থায়িত্বকাল হচ্ছে ডেল্টা টি, মানে এই বেগ পরিবর্তনের জন্য সময় হয়েছে ডেল্টা টি সমান 0.02 সেকেন্ড। তাহলে ত্বরণ কী হবে? বেগের পরিবর্তন বাই সময়, তার মানে 50/0.02, মানে হচ্ছে 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হবে ওই ত্বরণ ওই সময়ের মধ্যে। একজন ভদ্রমহিলা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলেন। তিনি একটি সোজা রাস্তা বরাবর 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে হেঁটে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত তার অফিসে গেলেন। বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে তিনি একটি অটোতে চেপে 25 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে তার বাড়ি এসে পৌঁছলেন। একটি উপযুক্ত XT লেখচিত্র আঁকো। দেখো, ভদ্রমহিলার বাড়ি থেকে অফিসের দূরত্ব বলেছে 2.5 কিলোমিটার। আর সকাল 9টায় বেরিয়ে তিনি হাঁটতে শুরু করেন 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতি তার। তাহলে কত সময়ে পৌঁছাবে? মানে আমরা জানি S/U যদি বের করি তাহলে কী হবে? 2.5/5 মানে হচ্ছে 0.5 আওয়ার, মানে 30 মিনিট। মানে তিনি 9টার সময় যদি বেরোন তাহলে 9:30টার সময় তিনি অফিসে পৌঁছাবেন। তাহলে দেখো, 9টার সময় তিনি বেরোলেন, তারপরে সমবেগে চলছেন, 9:30টার সময় অফিসে পৌঁছলেন। তাহলে এই 9টা থেকে 9:30 পর্যন্ত এরকম একটা সরলরেখা পাবো। তারপর অফিসে 5টা পর্যন্ত তিনি অফিসে থাকছেন, তখন দেখো এক্সের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, সময় যত এগোচ্ছে 5টা পর্যন্ত এক্স স্থির আছে। তারপর দেখো, ফেরার সময় দূরত্ব তো একই আছে, কিন্তু বেগ যেটা, দ্রুতি যেটা, তিনি অটোতে ফিরেছেন, তখন দ্রুতি হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার, তাহলে নিশ্চয়ই সময় কম লাগবে। তাহলে এইটুকু দূরত্ব আসার সময় তার কত সময় লেগেছে? S/V যদি করি তাহলে 2.5/25 মানে 0.1 আওয়ার, মানে 6 মিনিট, মানে ফেরার সময় তার সময় লেগেছে 6 মিনিট। তাহলে 5টা থেকে 5টা 6, মানে 5টার সময় বেরোলেন অফিস থেকে, তাহলে দূরত্ব কমতে 5টা 6 যখন হবে তখন তিনি বাড়ি পৌঁছবেন। তাহলে এটাই হবে তার XT গ্রাফ। মানে 9টার সময় বেরোলেন, সমবেগ নিয়ে চললেন, মানে কত 5 কিলোমিটার পার আওয়ার সমবেগ নিয়ে চললেন, 9:30টায় অফিস পৌঁছলেন, তারপরে স্থির হয়ে আবার তারপরে দূরত্ব কমতে থাকবে, 6 মিনিটে বাড়ি পৌঁছলেন। এটাই হবে তার XT গ্রাফ। পরে কোশ্চেন,
একটি বস্তু টি সময়ে এক্স অক্ষ ও অয় অক্ষ বরাবর স্থানাঙ্ক যথাক্রমে এক্স সমান 70 প্লাস 40 স্কোয়ার এবং ওয়াই সমান 5t, যেখানে এক্স এবং ওয়াই মিটার এককে এবং টি সময় এককে আছে। টি সমান 5 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত হবে? দেখো এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স সমান 70 প্লাস 40 স্কোয়ার। তাহলে আমরা যদি বেগের উপাংশ বের করি এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর বেগ কত হবে? আমরা যদি এক্সকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এক্স অক্ষ বরাবর বেগ পাবো। তাহলে দেখো এটা 7 প্লাস 4 ইন্টু 2t মানে হচ্ছে 8t। ত্বরণ যদি বের করতে চাই এক্স অক্ষ বরাবর, তাহলে ভিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তার মানে এটা হবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 5t। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কত পাবো? টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো 5। আর ত্বরণ কত পাবো? ভিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো 0 হবে, 5 যেহেতু কনস্ট্যান্ট। তাহলে দেখো এরকম যদি দুটো ডিরেকশানে আমরা উপাংশ দেওয়া থাকে এক্স আর ওয়াই, তাহলে আমরা যে লব্ধি পাবো সেটা কিন্তু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার হয়। মানে এই যে দুটো, এটা যদি ত্রিভুজ ধরি তাহলে এই যে অতিভুজটা পাচ্ছি এটা হবে তার লব্ধি। তাহলে আমরা কি লিখব? এখানে দেখো এক্স অক্ষ বরাবর ত্বরণের উপাংশ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ওয়াই অক্ষ বরাবর 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তার লব্ধি ত্বরণ কী হবে? রুট ওভার 8 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নির্দিষ্ট একটি উচ্চতা থেকে অবাধে পতনশীল একটি বস্তু তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক দূরত্ব অতিক্রম করলে উচ্চতার মান নির্ণয় করো। ধরো মোট উচ্চতা হচ্ছে এইচ আর এই উচ্চতা অতিক্রম করতে সময় লাগছে টি। তাহলে আমরা কি লিখতে পারি? এইচ সমান 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে টি সমান কি? রুট ওভার 2h/g। তাহলে পতনের শেষ সেকেন্ডে মানে কি? টিতম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই। তাহলে ইউ প্লাস হাফ জি ইন্টু 2t-1। তাহলে ইউ তো 0 প্লাস হাফ জি, 2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে রুট ওভার 2h/g-1। তাহলে কী পাচ্ছি? হাফ জি ইন্টু এটা যেটা বেরোলো সেটাই পাচ্ছি। তার মানে কি? দেখো এটাই বলেছে যে মোট উচ্চতার অর্ধেক দূরত্বের সঙ্গে সমান। তার মানে কি? এইটা যেটা পেলাম এটা সমান h/2। এখানে দেখো হাফ হাফ দুদিকে হাফ হাফ কেটে যাচ্ছে। তাহলে এটা কী পাচ্ছি? 2g রুট ওভার 2h/g মাইনাস এই জিটা ভেতরে গুণ হলো মাইনাস জি ইকুয়াল টু এইচ। তাহলে এই জিটাকে এদিকে নিয়ে গেলে এইচ প্লাস জি সমান এই 4g স্কোয়ার ভেতরে যায় যদি, তাহলে এটা হবে রুট ওভার 8gh। তাহলে দেখো দুই দিকে এবার স্কোয়ার নিচ্ছি, এইচ স্কোয়ার প্লাস 2gh প্লাস জি স্কোয়ার সমান 8gh বা এইচ স্কোয়ার মাইনাস 6gh প্লাস জি স্কোয়ার সমান 0। তাহলে এটা একটা দেখো দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। তাহলে আমরা যদি শ্রীধর আচার্যের সূত্র লাগাই এখানে তাহলে কি হবে? মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি হয় সেক্ষেত্রে এক্সের ভ্যালু কী হয়? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে এখানে দেখো এখানে বি কী হচ্ছে? এখানে বি হচ্ছে মাইনাস 6g। তাহলে মাইনাস অফ মাইনাস 6g হবে, মানে মাইনাস বি মানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি? মাইনাস 6g স্কোয়ার মানে 36g স্কোয়ার মাইনাস 4ac। এখানে এ কত আছে? এ হচ্ছে 1, সি হচ্ছে জি স্কোয়ার মানে মাইনাস 4g স্কোয়ার বাই 2a। এ তো 1, তাহলে কী হচ্ছে? এটা কী হচ্ছে আলটিমেটলি এটা দেখো 6g/2 মানে হচ্ছে 3g প্লাস মাইনাস এটা 32g স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু 2g স্কোয়ার বলতে পারি, মানে 4g রুট 2/2 মানে এটা আলটিমেটলি 3 প্লাস মাইনাস 2 রুট 2g। তাহলে দেখো এটা কি হবে? এর এইচের আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করি তাহলে দেখো একটা এইচের ভ্যালু হবে 57.1 মিটার আর একটা হবে 1.68 মিটার। এবার দেখো আমরা কোন ভ্যালুটা নেব? যদি কণাটা জি ত্বরণের নিচের দিকে নামে জি এর ভ্যালু কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি? প্রতি সেকেন্ডে ভেলোসিটি 9.8 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে। তার মানে কণাটা কখনোই, মানে 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটা কখনোই 1.68 মিটার হতেই পারে না। এই যে এই দূরত্বটা এটা অবশ্যই 1 সেকেন্ডের অনেক কম সময় লাগবে এই দূরত্বটা যেতে। তাহলে আমরা কোন ভ্যালুটা নেব? আমরা নেব 57.1 মিটার। 10 মিটার উচ্চতা থেকে একটি বল শক্ত মেঝেতে ড্রপ খেয়ে 2.5 মিটার উপরে ওঠে। যদি বলটি মেঝেতে 0.01 সেকেন্ড সময় সংস্পর্শে থাকে তবে বলটির মেঝের সাথে সংস্পর্শের মুহূর্তে গড় ত্বরণ নির্ণয় করো। দেখো এখানে বলটা 10 মিটার উচ্চতা থেকে পড়ছে, প্রাথমিক বেগ 0, নিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বেগ হচ্ছে ভি, তারপরে 0.01 সেকেন্ড মেঝের সংস্পর্শে থেকে যখন উপরে উঠছে তখন তার বেগ হচ্ছে ইউ প্রাইম, তারপরে সেটা এইচ প্রাইম মানে হচ্ছে 2.5 মিটার দূরত্বে গিয়ে স্থির হচ্ছে
তখন এর অন্তিম গতিবেগ কী হবে, ভি প্রাইম সমান 0। তাহলে আমরা এইটুকুর জন্য কি লিখতে পারি, ভি হচ্ছে অন্তিম বেগ আর এটা হচ্ছে প্রাথমিক বেগ, মানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউজি হচ্ছে ইউ হচ্ছে 0, তাহলে 2 × 9.8 × 10, এইচ হচ্ছে 10, তাহলে ভি সমান কী হবে √196, মানে হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে ভি পেলাম, মানে আঘাতের ঠিক আগের মুহূর্তে যে বেগ সেটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। একইভাবে এইটুকুর জন্য আমরা কি লিখতে পারি, ইউ প্রাইম হচ্ছে প্রাথমিক গতিবেগ আর ভি প্রাইম 0, তাহলে কী হবে 0 সমান ইউ প্রাইম স্কোয়ার মাইনাস 2gh প্রাইম, বা ইউ প্রাইম সমান √2gh প্রাইম। তাহলে ভ্যালুগুলো যদি বসাই তাহলে এটা বেরোবে √49, মানে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আঘাতের ঠিক আগের মুহূর্তে বেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, সেটা নিচের দিকে কাজ করছে, আর আঘাতের পরে বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, এটা উপরের দিকে কাজ করছে। তাহলে তারা পরস্পর বিপরীতমুখী, তাহলে বেগের পরিবর্তন কী হবে, এইটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি যদি ধরি তাহলে 7 মাইনাস 14 হবে, মানে কি এটা যেহেতু উল্টো দিকে কাজ করছে তাহলে এফেক্টিভ বেগের পরিবর্তন কী হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। আর সময় কত বলেছে, কতক্ষণ মেঝের সংস্পর্শে থাকে 0.01 সেকেন্ড, তাহলে ওই মুহূর্তে ত্বরণ কী হবে, বেগের পরিবর্তন বাই সময়, তার মানে 21/0.01, তার মানে 2100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের কোশ্চেন, একটি বস্তুকণা সরলরেখা বরাবর সমতরণে গতিশীল যদি এলতম সেকেন্ডে এবং এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয় যথাক্রমে এ এবং বি, তাহলে প্রমাণ করো যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয় Sn সমান a × n-m প্লাস b × l-n/l-m। ধরো প্রাথমিক বেগ হচ্ছে ইউ এবং ত্বরণ হচ্ছে এফ, তাহলে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের আমরা ফর্মুলা জানি, তাহলে এখানে এলতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে, ইউ প্লাস হাফ এফ × 2l-1, এটা সমান এ বলেছে। আর এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে ইউ প্লাস হাফ এফ × 2m-1, এটা বি বলেছে। তাহলে দেখো 2 থেকে যদি এই সমীকরণ থেকে এই সমীকরণ যদি বাদ দিই তাহলে হাফ এফ ইন্টু ইউ কেটে যাবে, হাফ এফ × 2l-1 মাইনাস 2m প্লাস 1 সমান a মাইনাস বি হবে, এখানে -1 + 1 কেটে যাবে, তাহলে এখানে 2 কমন যাবে, 2 × l-m হবে, এখানে হাফ আছে তাহলে 2 কেটে যাবে, তাহলে কী হবে f × l-m সমান a মাইনাস বি, বা f সমান a মাইনাস বি বাই l-m। এবার দেখো এই সমীকরণটাকে যদি 2m-1 দিয়ে গুণ করি তাহলে কী হবে, u × 2m-1 প্লাস হাফ এফ × 2l-1 × 2m-1 ইকুয়াল টু a × 2m-1। আবার এই সমীকরণটাকে যদি 2l-1 দিয়ে গুণ করি তাহলে এটা হবে u × 2l-1 প্লাস হাফ এফ × 2l-1 × 2m-1 সমান b × 2l-1। এবার এই সমীকরণটা থেকে এই সমীকরণটা যদি বাদ দিই তাহলে কী হবে, u × 2l-1 মাইনাস 2m প্লাস 1 সমান, এটা কেটে যাবে, এটা কাটার জন্যই আমরা এই 2l-1 আর 2m-1 দিয়ে গুণ করলাম, তাহলে 2 × bl মাইনাস am প্লাস, এটা দেখো মাইনাস বি মাইনাস এ হবে, মানে a মাইনাস বি হবে। তাহলে এটা কী হচ্ছে, এখানে দেখো u × 2l, এখানে 1 কেটে যাবে, u × 2l প্লাস 2l মাইনাস 2m সমান 2 × bl মাইনাস am প্লাস a মাইনাস বি, তাহলে u সমান 2bl মাইনাস am প্লাস a মাইনাস বি বাই 2 × l-m হবে। তাহলে ইউ এর ভ্যালু পেলাম আর এফ এর ভ্যালু পেলাম। এবার এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয় তাহলে আমরা ফর্মুলায় বসাবো ইউ প্লাস হাফ এফ × 2n-1 হবে, ইউ এর ভ্যালু বসাও, আর হাফ × এফ এর ভ্যালু পেলাম আমরা এটা × 2n-1, তাহলে নিচে লসাগু হবে 2 × l-m, তাহলে 2bl মাইনাস 2ma প্লাস a মাইনাস বি প্লাস এই a মাইনাস বি × 2n-1 করবো, তাহলে 2an মাইনাস 2bn মাইনাস a প্লাস বি। তাহলে দেখো এ কেটে যাচ্ছে, বি কেটে যাচ্ছে, আর ওপরে যে বাকিগুলো আছে সবটাতেই 2 আছে, তাহলে উপরে 2 আর নিচে 2 কেটে যাবে, তাহলে এ যদি কমন নিই তাহলে a × n-m প্লাস বি কমন নিলে b × l-n, তাহলে কী পাচ্ছি a × n-m প্লাস b × l-n বাই l-n। এটাই প্রমাণ করতে বলেছে যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sn সমান এটা হবে। তাহলে এটা প্রমাণ হলো। এখানে প্রবলেম সেট 1 এর সলিউশনগুলো শেষ হলো। থ্যাংক ইউ।